বাড়ি আনতে গেলাম পবিত্র বাড়ি আনতে গেলাম শশী যেন আসি উদয় নিলে শশী শশী যেন আসি উদয় নিলে চাঁদ উদয় হলো রে উদয় হলো রে শশী ভালো চাঁদ উদয় হলো রে শশী যেন আসি উদয় নিলে শশী যেন আসি উদয় নিলে। রবীন্দ্রনাথ যে রূপটি দেখেছেন সেই রূপটি দেখতে কেমন? রাতা শশী যেন আসি উদয় নিলে। 16 তলায় পূর্ণ হয়ে যখন চাঁদের উদয় হয়, সেই চাঁদের যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতাকেও যেন জয় করেছে আমার গৌরের অঙ্গজ্যোতি। তার লাবণ্যটা আরো কেমন? বলে কাঞ্চন যিনি জানি সজনী কোন রমণী রঞ্জন সজনী রমণী বলে কার ধন গো ধন গো বুকে রাখে মন ধন তার মন ধন গো খঞ্জন পাখির নয়নের সঙ্গে তার নয়নের তুলনা করছে। খঞ্জন পাখি দুটি নয়ন যেমন সুন্দর, তার সুন্দরতাকেও যেন জয় করেছে আমার গৌরের দুটি আখি। কাঞ্চন যিনি আকায় খঞ্জন নয়ন স্বর্ণবর্ণ আমার গৌরের অঙ্গ। না জানি সজনী কোন রমণী রঞ্জন, এমন রূপ লাবণ্য দিয়ে কত রমণীর মন যে জয় করেছেন আমার গৌর হরি, তার কোন পরিসীমা নাই। শুধু কি তাই, আরো কি বললেন? ওটার কি বাদুটি পর্ব রাম রঙ্গা শ্রীমুখ
বলতে লাগে দেখো তার সুন্দরতা কেমন। যিনি শতদল শ্রীমুখমণ্ডল, শতদল অর্থাৎ পদ্ম, পদ্ম বিকশিত হলে শোভা সৌন্দর্য বিস্তার করে, তার শোভা সৌন্দর্য কেউ যেন জয় করেছে আজ আমার গৌরী লাবণ্য। যিনি শতদল শ্রীমুখমণ্ডল, মরিষে সুচারু ভেল। শুধু কি তাই, আনন্দী বললেন ও কারুর বিশাল অধর পানি কলসি আমার গৌর হরিরূপ লাবণ্যতা এমন যে যে দেখে সেই ভুলে যায়। এই জগতে অনেক অনেক রূপ আছে মা, যে সমস্ত রূপ দর্শন করলে যুবক যুবতীদের আনন্দ হয়, বৃদ্ধ বৃদ্ধাদের হয় না। আবার কোন কোন রূপ আছে যা দর্শন করলে বৃদ্ধ বৃদ্ধাদের আনন্দ হয়, যুবক যুবতীদের হয় না। কিন্তু আমার গৌর হরি রূপ এমনই যে বৃদ্ধ বৃদ্ধা যুবক যুবতী যে দর্শন করো, সৌভাগ্যক্রমে যদি একবার দর্শন করতে পারে তার আর এই জগতের কোন রূপ ভালো লাগে না, একমাত্র গৌর রূপ দিলে। আমার গৌর রূপ এত মনোহারী যে সতীর প্রতি ধর্ম পর্যন্ত নাশ করে দেয় আমার গৌর হরি রূপ লাবণ্য। সতীর প্রতি সেবা ছেড়ে দিয়ে আমার গৌর চরণে জনমের মতো গৌর তোমার হলাম বলে এসে স্মরণ লয়। আমার গৌর রূপ এমনই, এই রূপ দর্শন করে লাখ লাখ সতী তার নিজ পতি ত্যাগ করে গৌর চরণে এসে স্মরণ নিয়েছে। সখীরে কি বলবো তোরে সেই রূপের কথা, আমার গৌর হরির রূপ। আমি যখন ওই রূপের মানুষটিকে দেখতেছিলাম, ওই রূপের মানুষটির দিকে যেই না আমার নয়নে নয়ন পড়েছে, অমনি দেখতে পেলাম ওই রূপের মানুষটি আমার দিকে তাকিয়ে আছে। কেমন করে জানিস? ওরে নয়নে সখী কথা
তোমাদের কি হাত পা কি কোনো সমস্যা আছে? হাত পা চলে না। আজকে তো শীত হবে, শীতে অনেক শীত, চাদরের তলে তো হাত রাখার কোনো দরকার মনে হচ্ছে না। যাচ্ছি সকলে একটু দয়া করে কষ্ট করে বাহু তুলে হরিবল বলো। বাবা কত বলি তো জীবন ভরে বলে বেড়ায়, কোনো বলে কিন্তু শেষ রক্ষার হয় না। শেষ রক্ষা একমাত্র হরিবল। ওই যে যখন চারজন হাতে কাঁধে করে নিয়ে শ্মশানে যাত্রা করে না, তখন কিন্তু আর কোনো বলে কাজ হয় না। তখন শেষের দিনের বলটা কিন্তু একমাত্র হরিবল। হরিবল হরিবল সকলে মিলে যদি তোরে যেতে চাও, বাহু তুলে হরিবল বলো। বাহু তুলে হরিবল বললে কি হয়? বাহু তুলে করতালির মাধ্যমে হরিবল হরিবল বললে সকল পাপটা দূরীভূত হয়ে কৃষ্ণ গৌরের প্রতি প্রেম ভক্তি ভালোবাসা হৃদয়ে উৎপন্ন হয়। বাহু তুলে করতালির মাধ্যমে আমার গৌরের সঙ্গে তাল মিলিয়ে সকালে বলুন হরিবল হরিবল হরিবল
বাহু উত্তোলন করে সম্পূর্ণরূপে যদি আত্মসমর্পণ না হয় গৌর চরণে, গোবিন্দ চরণে, তাহলে কিন্তু গৌর কৃপা লাভ করা যায় না। কেন জানো? মহাভারতে দেখেছো না, দ্রৌপদীর বস্ত্রহরণের সময় যখন দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছিলেন, অন্য হাত তুলে গোবিন্দকে ডাকছিলেন, কৃপা কিন্তু হয়নি। কৃপা হয়েছিল কখন? যখন তুমি বাহু তুলে গোবিন্দ গোবিন্দ হয়েছিল, অনন্ত বস্ত্র ধারণ করে দ্রৌপদীর সম্ভ্রম রক্ষা করেছিল। তো সকলে মিলে গৌর কৃপা যদি লাভ করতে চাও, তাহলে বাহু তুলে হরিবল বলো। হরিবল ছাড়া আর কোনো বল সম্বল নয়। তাই সকলে মিলে হরে কৃষ্ণ বলে কোথায় গেলেন? ঠিক করে নিয়ে যান। বলতে লাগলেন, আমি ত্রিভুবনে এমন রূপ আর দেখি না। আমি জল ভরতে গিয়ে যেই রূপ দর্শন করেছিলাম সুরবেণী গঙ্গার কূলে, জলে নিয়ে যেই না ঘর অভিমুখে যাত্রা করেছি, অমনি দেখতে লাগলাম সেই রূপ স্থলে। তখন আমার দর্শনটা হতে লাগলো যেমন জানিস, বৈষ্ণব কবিপদ কর্তা বলতে লাগলেন, হরিবল ওরে ত্রিভুবন আমার গৌর রূপে জল ভরে তীরে উঠে এলাম, সেই রূপ দেখেছিলাম স্থলে, জল ভরতে গিয়ে সেই রূপ দেখতে পেলাম জলে। আবার জল ভরে যেই না ঘরের দিকে রওনা হয়েছি,
ভবনী নবনীলের দিকে তাকিয়ে সেখানেও দেখতে লাগলাম গৌর। বাবা গৌর একবার যে নয়নে দর্শন করতে পারে, সর্বত্রই গৌর পরিলক্ষিত হয়। যেদিকে তাকাবে সেদিকেই আমার গৌর হরি দাঁড়িয়ে আছে। এটা হলো অনুরাগ। কারো প্রতি কারো যদি একবার অনুরাগ জন্মে যায়, তদ ভিন্ন আর কোনো কিছু তার আর ভালো লাগে না। এটা হলো অনুরাগের ধর্ম। তো কাউকে যদি ভালোবাসতে হয় বাবা, প্রথমে তো তাকে ভালো লাগতে হবে, তাই না মা? যদি দেখে ভালো লাগে তাহলে তাকে ভালোবাসবার স্বাদ যাবে। তো প্রথমে দেখে ভালো লাগতে হবে। যেমন প্রথমে যদি কৃষ্ণ গোবিন্দের প্রতি ভক্তি ভালোবাসার উদয় করতে চান হৃদয়ে, সেটা সম্ভব হয় না। কেন জানো? কৃষ্ণ গোবিন্দকে গৌরকে ভালোবাসতে হলে প্রথমে যে ধনটি প্রয়োজন সেটি হলো ভক্তি ধন। হৃদয়ে যদি ভক্তি না থাকে তাহলে গৌর ধন আর লাভ করা যায় না। তাহলে গৌর ধনকে লাভ করতে হলে প্রথমে চাই অন্তরে ভক্তি। এই ভক্তি পাবো কোথায়? ভক্তি পাবো হলো গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। কেউ যদি কৃপা করে ভক্তি সম্পদটা দান করে তাহলে আমরা ভক্তি সম্পদ লাভ করতে পারি। ভক্তি কার কাছে থাকে? ভক্তি হলো ভক্তের সম্পদ। ভক্ত যদি কৃপা করে ভক্তি সম্পদ কাউকে দান করে তাহলেই ভক্তি সম্পদ লাভ হতে পারে। অন্যথায় চেষ্টা সাপেক্ষে ভক্তি ধন লাভ করা যায় না। ভক্তির উদয় হলে হৃদয়ে জন্মিবে প্রেম, আর প্রেম হলেই গৌর গোবিন্দের প্রতি আসবে ভালোবাসা, অনুরাগ। এই প্রেম শূন্য হৃদয় নিয়ে গৌরকে ভালোবাসা যায় না। রূপ দেখে যদি ভালো না লাগে তার সঙ্গে ভালোবাসা হয় না। গৌর রূপ দর্শন করে আজ ওই রূপ দেখা নাগরিক এতটাই বিমোহিত হয়েছে যে নিজেকে গৌর চরণে জনমের মতো সমর্পণ করে দিয়েছে। যে সই এসে জিজ্ঞেস করলো, সইরে তোকে তো ছোটবেলা থেকে চিনি, কিন্তু অন্যান্য দিনের দর্শন আজকের দর্শনের মধ্যে ব্যবধান ঘটেছে কেন? না কৃষ্ণ গোবিন্দ আমার গৌর গোবিন্দের রূপ দর্শন করে ওই রূপ দেখা নাগরিক জন্মের মতো যে তার হয়ে গেছে, যে একবার নিজেকে গোবিন্দ চরণে গৌর চরণে সমর্পণ করে দিতে পেরেছে, তার কি জগতের রূপ লাবণ্য থাকে বাবা? যারা দেখবে ভজন সাধন ধ্যান তপস্যা করে, অর্থাৎ ভগবানের প্রতি যার শ্রদ্ধা ভক্তি হৃদয়ে অটুট, তার রূপ লাবণ্য দেখলেই বোঝা যায় যে এই ব্যক্তিটি ভজন সাধন করে। ভজন সাধন করতে করতে সাধন সিদ্ধ দেহ হয়ে যায়। তার চেহারার মধ্যে রূপের মধ্যে একটা অন্যরকম জ্যোতি প্রকাশ পায়, দেখলেই বোঝা যায় যে লোকটা ভজনশীল। আজ ওই রূপ দেখা নাগরিক নিজেকে গৌর চরণে সমর্পণ করে দিয়ে যেদিকে তাকায় সেদিকেই গৌর হরি রূপ দর্শন করে। গৌর হরি রূপ দর্শন করতে করতে শরীর কাছে বলছে, শরীরে ওই রূপ দর্শন করে আমার কেমন অবস্থা হলো জানিস? বলি গোড়ার উপর আমি
গৌরহরিরূপ দর্শন করে ওই রূপের পাথারে, পাথার অর্থাৎ সাগর, ওই রূপের সাগরে নয়ন মন সকল কিছুই যেন ডুবে গেল। ডুবিল তরুণীর মন। এখানে প্রশ্ন করতে পারে, তরুণ মানে তো মেয়েদেরকে বোঝায়, তাই না? তরুণী, এই তরুণ তরুণী একটা বয়স থাকে, প্রত্যেকের জীবনে আসে। কখন? বাল্যের শেষ, কৈশোরের শুরু। এই যে মধ্যবর্তী যে সময়টুকু, এই সময়টুকুকে বলে, যদি ছেলে হয় তাকে বলা হয় তরুণ, আর যদি মেয়ে হয় তাহলে তাকে বলা হয় তরুণী। তো গৌরহরি রূপসাগরে আজ তরুণীর মন ডুবেছে। প্রশ্ন করতে পারেন, কেন বাবা তরুণের ডুবে নাই? বৈষ্ণব কবি পদকর্তা বললেন, না না, তরুণের ডুবে নাই, তরুণীর মন ডুবেছে। কেন ডুবেছে? ভজন সাধন রাজ্যে যতদিন পর্যন্ত পৌরসত্বের অহংকার থাকে ততদিন পর্যন্ত ভজন সাধন হয় না। জগৎবন্ধু সুন্দর বলেছেন না, হরি কথা কও আর গোপী ভাব লও। গোপী ভাব যতদিন হৃদয়ে না জন্মিবে ততদিন আর ভজন পথে এগিয়ে যাওয়া যাবে না। যদি মনে করি যে আমি পুরুষ, তাহলে আর ভজন হবে না। প্রভু জগৎবন্ধু সুন্দর বলেছেন, শ্রী হরি পুরুষ, একাই পুরুষ, জীব প্রকৃতির স্বামী। পুরুষ একমাত্র কৃষ্ণ গোবিন্দ, আর সব প্রকৃতি। যতদিন আমি নিজেকে মনে করবো যে আমি পুরুষ, ততদিন আর ভজন সাধন হবে না। তো ভজন সাধন করতে গেলে হৃদয়ে গোপী ভাব আনতে হবে। গোপী ভাব নাও আর হরি কথা কও। গোপী ভাব যতদিন হৃদয়ে না জন্মিবে ততদিন আর ভজন পথে এগিয়ে যাওয়া যাবে না। তাই বললেন, ডুবিল তরুণীর মন, না জানে সাঁতার। এই তরুণী বয়সটা এমনই বয়স বাবা, ওই বয়সটাতে প্রত্যেকের মনটা থাকে সাদা কাপড়ের মতো। সাদা কাপড়ের মতন, সাদা কাপড়ে যেমন কোনো দাগ থাকে না, মানুষের মনটাও তেমনটাই থাকে, কোনো দাগ থাকে না, একেবারে সাদা মনের মানুষ থাকে। তখন এই তরুণ তরুণী বয়সে প্রত্যেকের মনের মধ্যে, প্রত্যেকের মধ্যে একটা নতুন মনের সৃষ্টি হয়, যে মনটা থাকে নরম, কোমল, একেবারেই সাদা। সাদা কাপড়ে যখন রং করা হয়, দেখেছো? সাদা কাপড়ে যখন রং করা হয়, প্রথম যে রঙে রঙিন করবেন সেই রংটাই ভালো ধরবে, তাই না? তেমনি এই সাদা মনটা যখন থাকে তরুণ তরুণী বয়সে, এই মনটা থাকে নির্মল, পরিষ্কার। এই মনটাকে যদি জাগতিক কোনো কাজে না লাগিয়ে গুরু গোবিন্দের সেবায় কেউ নিযুক্ত করতে পারে, ব্যবস্থা সার্থক। বললেন, ডুবিল তরুণীর মন, না জানে সাঁতার। এমন তরুণ তরুণী বয়সে যারা নিযুক্ত করতে পেরেছে গৌর গোবিন্দের চরণে নিজেকে, তাদের আর এই ভবসাগরে ডুবে যাবার ভয় থাকে না। এমন রূপ দর্শন করে এবার বৈষ্ণব কবি পদকর্তা বাসুদেব ঘোষ বলতে লাগলেন, কি বলতে লাগলেন? বাসুদেব ঘোষে কহে নমো অনুরাগে,
সোনার বরণ গৌর ভিয়ার মাঝে যাক। বললেন নব